पूर्वी खबर। आसनसोल नगर निगम के 102 नंबर वार्ड अंतर्गत राधानगर से चिनाकुड़ी तक की सड़क अपनी बदहाली पर आंसू बहा रही है। सड़क की जर्जर स्थिति और प्रशासन की उदासीनता से नाराज स्थानीय ग्रामीणों ने शुक्रवार सुबह करीब 10 बजे राधानगर दुर्गा मंदिर के पास सड़क जाम कर जोरदार प्रदर्शन किया। प्रदर्शनकारियों का आरोप है कि सड़क पर जगह जगह बड़े गड्ढे हो जाने के कारण आए दिन दुर्घटनाएं हो रही हैं और राहगीरों का चलना दूभर हो गया है। स्थानीय निवासियों ने बताया कि इस समस्या को लेकर कई बार स्थानीय पार्षद से गुहार लगाई गई, लेकिन आश्वासन के अलावा अब तक धरातल पर कोई काम शुरू नहीं हुआ। विरोध प्रदर्शन के कारण यातायात पूरी तरह ठप हो गया, जिसके बाद नियामतपुर फाड़ी पुलिस ने मौके पर पहुंचकर लोगों को समझाया। पुलिस द्वारा सड़क मरम्मत का ठोस आश्वासन दिए जाने के बाद ही ग्रामीणों ने जाम हटाया और आवाजाही सामान्य हो सकी। के আমাদের যে সিনেমা হল মোড় থেকে নিয়ে চিনাকুড়ি পর্যন্ত যে রোডটা দীর্ঘ আন্দোলনের পরে হয়েছিল, সেই রোডটা আজকে যে ওর মাটির নিচে কর্পোরেশনের পাইপলাইন গেছে, সেই পাইপলাইনের এমন অবস্থা যে হেভি লোডের জন্য প্রতিদিন এখান দিয়ে কমসে কম 150 থেকে 200 হেভি ভেহিকল মানে ডাম্পার এখান দিয়ে চাই, আয়রন ওর হোক তো আর চাই ইসিএল কয়লা হোক, তার ফলে কি হয়েছে পুরো পাইপলাইন ভিতরে ধসে গেছে এবং জায়গায় জায়গায় পাইপলাইন লিক হয়ে গেছে। সেই লিককে সারাবার জন্য এরা কর্পোরেশন থেকে তারা কোড়াকুড়ি করে রিপেয়ারিং করার চেষ্টা করেছে, কিন্তু একটাও রিপেয়ারিং শেষ হয়নি, সাকসেস হয়নি। আজকে যা অবস্থা তাতে দীর্ঘ এখানে সবসময় মানে জল পড়ছে এবং এলাকা আশেপাশে মানুষ বিধ্বস্ত হয়ে গেছে আজকে যে অবস্থা, এবং বড় বড় গর্ত তৈরি হয়ে গেছে এই জায়গায় দুর্গা মন্দিরের সামনে, যেখানে আপনার মানে 50 ফুট দূরে কাউন্সিলের অফিস, সে মানুষ থেকে বলেও কোনো সুরাহা তার কাছ থেকে হয়নি। তাই বাধ্য হয়ে মানুষ আজকে পথে নামতে বাধ্য হয়েছে। আজকে দেখুন এজি চার্চ স্কুলে যেখানে 2,500 থেকে 3,000 স্টুডেন্ট প্রতিদিন ওখানে আপনার স্কুলে আসে, সেইখানটাতে যে আপনার পুল আছে, সেই পুলটা অর্ধেকটা ধসে গেছে, অর্ধেকটা শুধু বেঁচে আছে। তার উপর দিয়ে রেগুলার মানে 70 থেকে 80 টনের ডাম্পার রেগুলার 150 গ্রাম যাচ্ছে, যে কোনো সময় বড় দুর্ঘটনা সেখানে ঘটে যেতে পারে। এটা কর্পোরেশনের প্রতি, এবং যেহেতু কর্পোরেশন এখানে যে পাইপলাইনটা করেছিল সেই পাইপলাইনের জন্য রোডটা খারাপ হয়েছে, এবং এখানকার কাউন্সিলরের প্রতি, যে কাউন্সিলর পয়সা খেয়ে কাটমানি খেয়ে ওই হেভি ভেহিকল চালাবার সে পারমিশন দিয়েছে, এবং তার জন্য আজকে আমাদের রোডের অবস্থা, আমাদের এলাকার মানুষের অবস্থা। তার নাম হচ্ছে সৌরভ মাঝি। আজকে দীর্ঘ 1 বছর উপর হয়ে গেল। অনেকবার গ্রামের মানুষ, এলাকার মানুষ অনেকবার বলেছে, কিন্তু সে এত বেশি আবেগের সঙ্গে ছিল যে তার জন্য কেউ কিছু করতে পারবে না, মানে এমন তার হাবভাব ছিল। তার জন্য আজকে এই প্রতিবাদ, এলাকার মানুষ এই প্রতিবাদ করেছে। না সেটা তো রোড রিপেয়ার, ওটা অলরেডি রোড রিপেয়ার হচ্ছে, ওটা হচ্ছে এনএচ রাস্তা, এটা হচ্ছে সাব রাস্তার জন্য আমরা আন্দোলন করে রোড আমরা পেয়েছি। আজকে এই রোড পাওয়ার পরে আজকে কিন্তু মানে কি বলবো, ইন্টেনশনালি এই রোডটাকে খারাপ করে দেওয়া হলো, শুধু নিজেদের কাটমানি খাওয়ার জন্য, নিজের পকেট ভরার জন্য, আর অন্য কিছু না। এটাই মানুষের ক্ষোভ। আমরা চাইছি প্রশাসন এই বিষয়টাকে হায়ার অথরিটিকে জানাক, কর্পোরেশনকে জানাক, এবং কর্পোরেশনকে জানিয়ে যাতে এটা ইমিডিয়েট রিপেয়ারিং হয়। আমরা তার জন্য আজকে আমরা আন্দোলন করছি। আমরা আগামীকাল রাজ্যে নতুন সরকার গঠন হতে চলেছে, আপনারা তো গ্রামবাসী, এলাকাবাসী, নতুন সরকারের কাছে কি আবেদন করছেন? আমরা সব গ্রামবাসীর কাছে আমরা আবেদন জানাবো, গ্রামবাসী হিসাবে বা এলাকাবাসী হিসাবে, যে দুরবস্থা আজকে টিএমসি সরকার আজকে আমাদেরকে করে দিয়েছে, সেই দুরবস্থা থেকে আপনারা পরিত্রাণ দেন, যার জন্য আজকে মানুষের ম্যান্ডেট এই সরকারের পক্ষে গেছে। আমার মনে হয় যে সব সমস্যা এদের আছে, সেই সমস্যা বর্তমান সরকার অবিলম্বে এটা সমাধান করতে পারবে, এবং তাতে যাতে এই চোর কাউন্সিলর এখনো পর্যন্ত যারা কর্পোরেশনটাকে ধরে রেখেছে, তারা যাতে কোনো রকম বাধা করতে না পারে। আজকে সাধারণ মানুষ সেই ব্যাপারে আজকে সোচ্চার হয়েছে যে সরকার তার নিজের কাজ করবে, এবং এই চোররা যেন সেখানে তাদের কোনো বাধা সৃষ্টি করতে না পারে। আমরা আগামী দিনে যেন মানুষের কাজ করি। আমার নাম গোবিন্দ মাঝি, আমি রাধানগর গ্রামের একজন বাসিন্দা। हमारे चैनल को लाइक, शेयर, सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें, और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।